দয়াময় আল্লাহ যিনি। বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুর বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। বোঝার জন্য দুই একটা এক্সাম্পল পেশ করি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কিরকম? উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আর একটা এক্সাম্পল দিচ্ছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। উদাহরণ, ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কয়টা? 4টা। দলিল পবিত্র কোরআন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বলছেন, ইতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। তাহলে বোঝা গেল কি, কোরআন কিন্তু আপনাকে 2-3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম একটা। এখন ধরুন একজন ব্যক্তি 2টো স্ত্রীকে নিয়ে সংসার করছে, ভালো কথা, কিন্তু যদি ওই 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু 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 করে তুলবে আল্লাহ। মনে রাখবেন, 2টো বিয়ে করা মানে খুব ভালো কাজ করেছেন এমন কোনো কিছু ভাববেন না, খুব কঠিন জিনিস। ন্যায় বিচার করা না এই বর্তমানে খুবই কঠিন জিনিস। চলুন, কিন্তু আমার আপনার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিয়ে করলেন। তার দলিল কি? ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবীয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 54। আল্লাহ পাক বললেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতান লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এবারে আসছি, নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয়। তার দলিল কি? কোরআন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। পবিত্র কোরআন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 31। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। পার্থক্য কি? একটা উদাহরণ দিই। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ব্যভিচার করা ভালো না খারাপ? জোরে বলুন। যে লোকটা ব্যভিচার করে তাকে ভালো লোক বলেন না খারাপ লোক বলেন? হ্যাঁ, বাপরে বাপ। যদি ব্যভিচার করা খারাপ হলো আপনাদের চোখে, তাহলে স্কুলের হেডমাস্টার অন্য একটা শিক্ষিকার পেটে বাচ্চা আনিয়ে দিল, তাকে হেড স্যার বলেন কেন? ব্যভিচার করা যদি খারাপ হলো, তাহলে হসপিটালের ডাক্তার নার্সের মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল,
তাকে ডাক্তার বাবু বলেন কেন? ব্যভিচার করা যদি খারাপ হলো, তাহলে গ্রামের প্রধান একজন মেয়ে ছেলের স্বামী মারা গেছে, তার স্ত্রীকে স্বামীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে তার পেটে বাচ্চা নিয়ে দিল, তাকে প্রধান সাহেব বলেন কেন? তাহলে বুঝতে হবে আপনি আর তাহলে বুঝতে হবে কি, যে চোখে দেখেন একরকম, মুখে বলেন আর এক রকম, অন্তরে অনুধাবন করেন আর এক রকম। একজন মুসলমানের তো তিন রকম হবে না। কোন বড় লোক, কোন গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে, কোন গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে, আপনারা কি বলেন? ভিখারির বাচ্চা। আর যদি ওই ছেঁড়া প্যান্টটা কোনো বড় লোকের ছেলে পরে, ধনী ঘরের ছেলে পরেন, আপনারা কি বলেন? স্টাইল। কোন গরিবের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায়, আপনারা বলেন ছি ছি ছি, সর্বনাশ, মানজ্জত শেষ। আর কোন ধনী ঘরের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায়, আপনারা কি বলেন? বেড়াতে গেছে। এরকম ভাষা বলেন কেন? তাহলে বুঝতে হবে আপনার চোখে দেখা একরকম, মুখে বলা আর এক রকম, অন্তরে অনুধাবন করা আর এক রকম। তিন রকম কেন? যিনি মোমেন হবেন, যিনি পারফেক্ট মোমেন হবেন, তার তিন রকম হবে না। চোখে যেটা দেখবে, মুখে সেটা বলবে, অন্তরে অনুধাবন করবে সেটা। এই তিনটের সমষ্টি যার এক হবে, সেই লোকটাই হবে খাঁটি মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারলাম? চলো, বুঝতে না পারলে একটু আমাকে বলবেন দয়া করে, কারণ আপনারা আসামের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। তবে বাবা, আপনারা খুব টান ভালোবাসেন, আমি খুব টেনে টেনে বলাটাও পছন্দ করি না। তো আপনাদের কথায় মাঝে মাঝে টেনেও দিতে হবে, কিছু করার নেই। তো বাপেরা, আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাত, শুনে নিন ভালো করে, বৃহস্পতিবার দিনগত রাত, শুক্রবার রাত যাকে বলা হয়, ওই রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজটা কেমন ছিল? এই আপনার আমার মতো চিৎকার চেঁচামেচি করা ছিল না। আমার নবী সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন টু দি পয়েন্টের উপরে, টুক 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 করে নবীজি সাহাবীদেরকে বলতেন। সাহাবীরা সেগুলো ব্রেনের ভিতরে সুন্দর করে গুছিয়ে 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 ঢুকিয়ে নিতেন, নিয়ে বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করতেন সেগুলো। এই জন্য নবীর প্রত্যেকটা সাহাবী বাড়িটাই হয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই নবী বলেছিলেন, আসহাবিকান নুজুম ফি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরবে তার মাধ্যমে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা বক্তব্য এখান থেকে শোনেন, শুনে বাড়ি যান, বাড়ি গিয়ে সেটা তো অ্যাপ্লাই করেন না কেন? নাকি বক্তা বলে যায় আপনারা শুনে যান? এই ধরনের বক্তব্য ঠিক না। শোনেন, আজ আমি আপনাদেরকে একটা একটা করে টুকটুক করে কথাগুলো বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এবার আসছি, ব্যভিচার করলে কি শাস্তি? চলুন কোরআন কি বলছে দেখি। পবিত্র কোরআন 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না। এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এখন যদি কেউ ব্যভিচার করে, ভালো করে শুনে নিন, পীর সাহেব, মুরি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, যেই সাহেব হোক না কেন, যদি সে ব্যভিচার করে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আপনারা তো স্টেজে সব রাখেন না। আমি বাবা একটু অন্য ধরনের মানুষ। আমি স্টেজে কোনো সময় বুখারী মুসলিম কিতাব থাকবে, স্টেজের নিয়ম হচ্ছে একদম নবিয়ানার নিয়ম হচ্ছে এগুলো। এটা হলো একটা ক্লাস, এটা কিছুক্ষণের জন্য হলো একটা ক্লাস, 2 ঘন্টার একটা ক্লাস। এই 2 ঘন্টার ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাস হবে এখানে, ঠিক না? ঠিক বাবা,
একটু ধৈর্য সহকারে শুনে বাড়িতে গিয়ে ভাববেন। পবিত্র কোরআনে বলা হলো ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না। এখন যদি কেউ ব্যভিচার করে তার শাস্তি কি জানেন? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, জেনাকারী নারী হোক আর পুরুষ হোক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, হাদি সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব হোক না কেন, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। ব্যভিচার করেছো, কোরআনের আইন হচ্ছে 100টা বেত মারা হবে। কত? 100টা বেত মারা হবে। স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ ব্যভিচার করে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। এরই নাম হলো কোরআন, এরই নাম হলো কোরআনের আইন। আর এই আইন, কোরআনের আইন, হাদিসের আইন যারা যে দেশ, যে ব্যক্তি, যে গ্রাম, যে রাজ্য চালনা করবে, সেই রাজ্য, সেই দেশ, সেই গ্রাম উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস, চলুন দেখি এখন নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি কি? নবীর স্ত্রীরা ধরুন কোনো পাপ কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, তার শাস্তিটা কি? কোরআন কি বলছে শুনে নিন। ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইদআফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন হে নবীর স্ত্রীরা, হে নবীর স্ত্রীরা, তোমাদের মধ্য থেকে যদি কেহ কোনো প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হয়, প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হয়, আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দেব। কি বললাম? আচ্ছা, এই কথা আল্লাহ কোরআনে কেন বললেন বলুন তো দেখি। আমার আপনার স্ত্রীরা ব্যভিচার করলে তার শাস্তি হলো 100টা বেত, আর নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি ডবল। কোরআনে এই কথা আল্লাহ কেন বললেন? এইটা যদি বুঝতে পারেন তাহলে এতগুলো শ্রোতা আপনারা এসেছেন ওয়াজ শুনতে, সঠিক ওয়াজটা মাথায় ঢুকবে। এইটুকু যদি বুঝতে পারেন এই কথা আল্লাহ কেন বললেন। নবীর স্ত্রীরা কোনো অশ্লীল কাজ করলে তার শাস্তি ডবল, আর সাধারণ মানুষের স্ত্রীরা কোনো পাপ কাজ করলে তার শাস্তি হলো 100টা বেত। চলুন ছোট্ট একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলেই বুঝতে পারবেন, এটা বুঝতে খুব সহজ হয়ে যাবে। আপনাদের এখানে বাংলাদেশের বর্ডার আছে? নেই? আচ্ছা, ভারত বাংলাদেশের বর্ডারে কোনোদিন দেখেছেন কাঁটা তারের বেড়া দেওয়া থাকে? বলুন না। এখন কোন সাধারণ মানুষ এখন কোন সাধারণ মানুষ ধরুন সে ভারত বাংলাদেশের বর্ডার অতিক্রম করে এপার থেকে ওপারে চলে গিয়েছে, তাই রাখি, এটা কোরআন শরীফ। কিছু বুঝতে পারছেন বাবা? এটা কোরআনুল কারীম। এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। কোরআনের আলোচনা শুনবেন, তাফসীর শুনবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ হলো কোরআনের তাফসীর। জোরে বলুন সুবহানাল্লাহ।
ধরুন ভারত বাংলাদেশের বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। আপনি আমি সাধারণ মানুষ যদি ওই বেড়াটা পার করে ওপারে চলে যাই ভিসা এবং পাসপোর্ট ছাড়া, কি হবে? ভারতের সেনাবাহিনীরা ধরে আনবে আমাকে, এনে ক্যাম্পে এনে বহুত মারবে, তারপরে করবে কি? আমাকে জেল জরিমানা যা হবে হবে, ঠিক না? আচ্ছা, ধরুন এখন যে সেনাবাহিনীদের হেড, কমান্ডার ইন চিফ, তিনি যদি ভিসা আর পাসপোর্ট ছাড়া যদি এপার থেকে ওপারে চলে যায়, তার কি হবে? এইটা বুঝতে হবে। আমি আপনি যদি এপার থেকে ওপারে চলে যাই, আমাদের তো ধরে পিটবে, জেল জরিমানা হবে। এখন যিনি বিএসএফ দের হেড, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ দের হেড, তিনি করেছেন কি? ভিসা পাসপোর্ট ছাড়া এখন ওপারে চলে গেছে। তার অবস্থা কি হবে শুনে নিন। তার অবস্থা কি হবে শুনে নিন। তার মোবাইলে শুধু একটা ফোন আসবে দিল্লি থেকে, একটা বাক্য খালি তাকে বলবে, এটা কি হচ্ছে? কি বুঝতে পারলেন? একটা বাক্য খালি বলবে, এটা কি হচ্ছে? ওতেই উনি বুঝে নেবেন কি হবে না হবে। আর আমি আপনি হলে কি হবে? আচ্ছা পেটান পিটিয়ে তার 12টা বাজিয়ে দেবেন, ঠিক না ঠিক? আসুন এবার এটা যদি বুঝতে পারেন, এই আয়াতের রহস্যটা আপনি বুঝতে পারবেন। সাধারণ মানুষের মাধ্যমে যদি কোনো পাপ কাজ হয়ে যায়, তার শাস্তি আলাদা। আর নবীদের মাধ্যমে যদি কোন রকম বেখেয়ালে কোনো স্লিপ খেয়ে যায় কোনো জিনিস, বেখেয়ালে কোনো স্লিপ খেয়ে যায় কোনো কাজ, আল্লাহ কি বলে শুনবেন? নবী এটা কি হলো? নবী এটা কি হলো? নবী এটা কি হলো? একটা উদাহরণ দিই কোরআন থেকে, তবেই বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী ওনার জীবনে স্ত্রীদের খুশি করতে গিয়ে একটা হালাল বস্তুকে উনি হারাম করেছিলেন। হালাল বস্তু মানে মধু, মধু মধু হালাল না হারাম? হালাল। উনি ওনার স্ত্রীদের খুশি করতে গিয়ে একবার বলেছিলেন, আল্লাহর কসম করে বলছে আমি আর মধু খাবো না। ব্যাস, এই কথাটা বলার পরেই আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, তুমি কেন হারাম করলে? মা আহাল্লাল্লাহু লাকা, আমি আল্লাহ যেটা তোমার জন্য হালাল করেছি। ও তাবতাগি মারদাতা আজওয়াজি, তুমি কি তোমার স্ত্রীদের খুশি করতে বুঝি হালাল জিনিসকে হারাম করে ফেললে? যা হয়েছে হয়েছে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার হলে কি হবে? কোরআন বলছে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। 16 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা। আমার আপনার বলে যে ব্যক্তি ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি আমার কাছে পাপী হয়ে আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে বোঝা গেল কি? মনে রাখবেন, আমাদের ধারণা হয় নবী মানে যা খুশি তাই। ভুল কথা, ভুল কথা। শুনে রেখে দিন, প্রত্যেক নবী রসুলকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর বিষয় 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ আল কোরআন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রসুলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। নবী রসুলদের যদি জিজ্ঞাসা করা হয়
আমি আপনি কোন বাবা সেখানে গিয়ে বুঝতে পারবেন। ঠিক আলোচনা শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, জীবনটা ধন্য হবে। আজকের কোরআনের একটি সূরার ঠিক আছে ইনশাআল্লাহ কোরআনের একটি সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে তুলে ধরবো। বা খুব বিস্তারিত তাফসীর করার সময় নেই, এখন হাতে খুব অল্প সময়, খুব অল্প সময়। আমি একটা তাফসীর লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে তাফসীরটা লেখা। আমার লেখা তাফসীর যেদিন আপনাদের কাছে এসে পৌঁছাবে বা সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। তবে যে জিনিসগুলো দিয়ে যাচ্ছি তাফসীরের ভিতরে, সেগুলো যেদিন হাতে পাবেন সেদিন বুঝতে পারবেন যে জীবনে কি তাফসীর একটা পেলাম। সমস্ত তাফসীর থেকে পড়াশোনা করে গবেষণা করে ওই তাফসীরটা লেখা চলছে। বা একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে আপনাদের কাছে আমি কথা বলবো। আর আপনারা জানেন আমি একটু স্পিরিটে কথা বলে ফেলি, আপনারা একটু মানিয়ে নেবেন। একবার উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিমটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও মুসলমানের বাচ্চা, তোমরা দরুদ ইব্রাহিম পড়তে এত দ্বিধাবোধ করো? হ্যাঁ, শুনে নিন। এই আয়াত যখন নাজিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 22 নম্বর পারা 5 নম্বর পিছে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। এই আয়াত যখন নাজিল হলো তখন নবী সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, আল্লাহ আপনার উপরে দরুদ পড়তে বলেছে, তা কিরকম দরুদ পড়বো আপনি বলে দিন, সেই রকম দরুদ আমরা পড়বো। তখন আল্লাহ নবী নিজেই বলেছিলেন, কুলু কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ও মুসলমান, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আফজালু আর সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ, আর সবথেকে উত্তম দরুদ হলো এই দরুদ ইব্রাহিম। ওই জন্য নামাজে দরুদে ইব্রাহিম পড়া হয়। জোরে বলে বাপেরা, চলুন আসুন আমরা একবার আল্লাহর কাছে কোরআনের আলোচনা শুরু করার আগে একবার আল্লাহর কাছে চেয়ে নেব, আল্লাহ যেন আমাদের কোরআন শোনার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন, আজকের এই বক্তা, শ্রোতা, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি সকলকে, বক্তা শ্রোতাকে কবুল করে নিন আল্লাহ। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আপনার ঘর, আপনার বান্দা, আপনার কালাম, আপনার কথা, আপনার আলোচনা এখানেই হবে মাবুদ। দয়া করে মেহেরবানি করে আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আপনি যুগে যুগে নবী পাঠিয়েছেন, তাদেরও আলোচনা আমরা করব। ওগো আল্লাহ, প্রত্যেকটা নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। আখেরি নবী
प्यारा नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर दीदार आमादेर नसीब करुन अल्लाह। आउलिया इकरामदेर आरवा मुबारकेर सवाबटुकु पहुंचाया दें। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশারা নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে বা প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অথবা আব্দুল্লাহ কিল মারুফ, আমার ইলম নেই, জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। হাতে খুব শর্ট টাইম, টু দি পয়েন্টের উপরে নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা রাখতে হবে। তো আজকে কোরআনের ছোট্ট একটি সূরা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে তুলে ধরব। সূরাটির পরিচয়টা আগে দিয়ে নিই। সূরাটির নাম হলো সূরা জুমা। অসুবিধা হবে? হ্যাঁ, সূরা জুমা কোরআনের এটি হলো ৬২ নম্বর সূরা। কোরআনের এটা কত নম্বর সূরা? ৬২ নম্বর সূরা। যে সূরাটির আলোচনা করব বাপ, গোটা সূরাটাই আমার মুখস্থ আছে বাপ। কোরআন শরীফকে সামনে নিলাম কেন? আল্লাহর কোরআন সামনে থাকলে অন্তরে একটু তৃপ্তি আসে গো বাপ। যারা কোরআন পিপাসু তারা এটাকে অনুভব করতে পারে। চলুন, তো কোরআন হলো আল্লাহর বাণী, তাই তো নাকি? ব্যাস, আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? চারটে। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। ২ নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ৩ নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ৪ নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হয়ই নাই। হয়ে গেল আল্লাহর পরিচয় চারটে বলে দিলাম। এবারে আসছি, আল্লাহ মানুষদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। ক্লিয়ার? নবী রসুল পাঠিয়েছেন। আল্লাহর পরে স্থান, আল্লাহর পরে স্থান, জোরে বলুন। আর এখানে একটা ভুল করলেন, শুনে নিন। আল্লাহর পরে স্থান হলো
নবীর নয়, নবীদের। নবীর নয়, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান হলো নবীর, তাহলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝানো হবে? আর বাকি নবী ঈসা, মুসা, ইব্রাহিম সব ইমান থেকে বাদ চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এ ভুল কিন্তু শ্রোতাদের নয়, এটা হলো কিছু কিছু বক্তাদের ভুল। বাপেরা, মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম বক্তা নয়, মনে রাখবেন। পশ্চিমবাংলায় কোনোদিন গেলে বুঝতে পারবেন, খুব নাম করা বক্তা গো বাপ, এ হতভাগার ছাত্র, এ হতভাগার ছাত্র। আমি তাদেরকে বলি, স্টেজে উঠে মাইক সামনে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা? তিনটে। কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন ব্যাকে আসে না। দু নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা কোনোদিন আর ব্যাকে আসে না। ছেলে মেয়ে আর মেয়ে ছেলে দুটো এক নয়। আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন? কলকাতা আলিয়া মাদ্রাসা নাম শুনেছেন? আলিয়া ইউনিভার্সিটি। তো আলিয়া ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টকে আমি পড়াচ্ছিলাম আমার কলকাতার বাড়িতে রাতের বেলা, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে। ওদেরকে বলছি, বলে এই বলতো দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তার ছেলেরা বলছে, মেয়েরা বলছে স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে একই তো। বললাম বোকা, এই দুটো শব্দ নিয়ে দুটো বাক্য তৈরি করবি, আর দুটো বাক্য তৈরি করে আমার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবি কি, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে, তা আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, ঠিক না বেটি? আর যদি বলিস কলকাতার বাড়িতে আমার ঘরে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে, ঠিক না বেটি? কিছু বুঝতে পারলেন না? তাহলে দুটো শব্দ কিন্তু মনে হয় এক, আসমান আর জমিন তফাৎ। এজন্য বাপেদের বলে যাচ্ছি, কত যে ভুল আমরা বলি তার কোনো ঠিক নেই। আর জাল হাদিস, জাল হাদিস এত বলি, শুনে নিন, কিছু জাল হাদিস আছে বক্তারা বলে বেড়ায়। একটা বলবো জাল হাদিস, একটা বলবো, হ্যাঁ শুনে নিন। আপনারা বক্তাদের মুখ থেকে শুনবেন, আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আমার মেরাজ শরীফ। শোনেননি? এটা পুরো পাকা টাটকা মিথ্যে কথা। টাটকা মিথ্যে কথা কাকে বলে জানেন? টাটকা মিথ্যে কথা একেবারে টাটকা মিথ্যা কথা। এটা কোনো হাদিসই নয়, এটা হাদিসই নয়। আপনারা এত হাদিস বলে শুনেছেন বক্তাদের কাছে। এই জন্য বাবা, আলেমের ওয়াজ শোনা আর ক্যাসেট শোনা, বক্তার ওয়াজ শোনা, দুটো কিন্তু আসমান আর জমিন তফাৎ, ঠিক না বেঠি? আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, কবরে আমার শুতে হবে, কবরে আমার শুতে হবে। এই কথাগুলো আমি যদি না বলি, তাহলে দেখবেন কিয়ামতের মাঠে আমার মতো আলেমের জবানটাকে আল্লাহ টেনে ছিঁড়ে নেবে। কেন বলছি বাপ? চলুন একটা একটা করে বলে যাই। আল্লাহর পরে স্থান হলো নবীর নয় বাপেরা, নবীদের। তার দলিল দিয়ে দিই কিছু। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে ওয়া রুসুলিহি। রাসূল নয়, রাসূল হলো এক বচন, ওর বহু বচন রুসুল। দেখেছেন? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, রাসূলদের মধ্যে কোনোদিন পার্থক্য করবেন না, ছোট বড় উঁচু নিচু করবেন না। প্রত্যেক নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন শরীফ পড়েছেন তো? এই কোরআনের মধ্যে কটা নবীর নাম আছে জানেন? 25টা। কটা? 25টা নবীর নাম আছে। তার নবীগুলো গেল কোথায়? এজন্য আপনাদের বলি বা, আমি বর্তমানে একজন ছাত্র, ছাত্র গো বা, তাওরাতের একজন ছাত্র।
তাওরাত কিতাব নাম শুনেছেন? মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। সেই তাওরাতের আমি একজন ছাত্র। ইনজিল কিতাবের একজন ছাত্র, যেটা ঈসা নবীর প্রতি নাজিল হয়েছে। আপনার তো ইনজিল নাম শুনেছেন, চোখে দেখেছেন কিতা জানি না। ইনজিল কিতাবের একজন ছাত্র আমি। দাউদ নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাবের ছাত্র। এখানে যদি হিন্দু কোনো ভাই তাকে জিজ্ঞাসা করবেন, শ্রীমতী ভগবত গীতা, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের নাম একটা গীতা, নাম শুনেছেন? শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, আর ইভেন কোরআনের একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থ পড়াশোনা করে যতটুকু পেয়েছি বা কল্পনার বাইরে। এজন্য আপনাদের হাতে ধরে বলি, কোরআনে তো মোটে আছে 25টা নবীর নাম, তাহলে আর নবীগুলো গেল কোথায়? 313 জন রসুল। তো রসুল কটা? 313টা হলো রসুল। তাই এখানে কটা আছে? আরগুলো গেল কই? তাহলে আরগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, আরো অনেক ধর্মগ্রন্থ পড়তে হবে। ঠিক না বেঠি? শুনে নিন, প্রত্যেকে নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী শ্রেষ্ঠ, মোহাম্মদ নবীর জামানায় মোহাম্মদ নবী শ্রেষ্ঠ। যেটা বলুন সুবহানাল্লাহ। এবার নবীদের যিনি হেড, একজন তো হেড থাকবে। একটা স্কুলে 100টা টিচার, তার মধ্যে হেডমাস্টার থাকে না? হ্যাঁ, তো ঠিক নবীদের যিনি হেড তিনি বলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। পৃথিবীতে যত নবী জন্মগ্রহণ করেছেন সব থেকে করুণ কাহিনী হলো ইব্রাহিম নবীর জন্মটা। ইব্রাহিম নবীর জন্ম খুব করুণ দৃশ্য। ইব্রাহিম নবী পৃথিবীতে যখন আসেন, করুণ কাহিনী ওইটা, ইব্রাহিম নবীর জন্মটা। যত নবীর জীবনী পড়বেন, সামান্য 25টা নবীর জীবনী পড়ি না আমরা ঠিক মতো, তাও আমরা অনেক কিছু বলে ফেলি বা, কিন্তু না, খবরদার নয়। চলুন, আমি কেন বললাম আল্লাহর পরে স্থান হলো নবীদের, ভুলটা ভেঙে দিই, একটু শুনে নিন। আমভাবে আল্লাহর পরে স্থান হলো নবীদের। খাস ভাবে স্থান কাল পাত্রভেদ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। আল্লাহর পরে স্থান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত পড়ে দেখবেন, তাওরাতে লেখা আছে আল্লাহর পরে স্থান হলো মুসা নবী। ইনজিল পড়ে দেখবেন আল্লাহর পরে স্থান হলো ঈসা নবী। কেন? তার জামানায় তিনি ছিলেন শ্রেষ্ঠ। কিছু বুঝতে পারলেন? এবারে আসছি, খুব ভালো করে বুঝে নিন। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সমস্ত নবীকে সম্মান করি, সমস্ত নবীর উপরে ঈমান আনি, আর বেশিরভাগ নবীর সুন্নতকে আমরা মেনে চলি। আপনারা তো জানেন না কোনটা কোন নবীর সুন্নাত। বাবা, মাথায় টুপি দেওয়া কি? জোরে বলুন। পাগড়ি পরা, দাড়ি রাখা, বগলের লোম, নাভির নিচের লোম কাটা, কোন নবীর সুন্নাত? হয়ে গেল। তাহলে বুঝতে হবে পা থেকে মাথা পর্যন্ত সব সুন্নত মুহাম্মদ নবীর নয়, সব সুন্নত মুহাম্মদ নবীর নয়। শুনে নিন, আর টুকটুক করে বলে যাই, তারপরে সূরা জুমার আলোচনা রাখবো। ধোঁয়া মানে আগুন পোয়াচ্ছে নাকি? আইরে মুসলমান, আচ্ছা বাপেরা চলে। দেখেন, এই আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এ কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁফ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত।
এই বগলের লোভ, নাভির নিচের লোভ 40-এর মধ্যে পরিষ্কার করা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। তিনি বলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। মেহমানদারি করা এটাই মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? মোহাম্মদ নবীর সুন্নাত হলো টুপি মাথায় দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোপকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত, খেতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলতেন, দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার কেমন করে তুলতে হবে, নবী মুহাম্মদ 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। 3 আঙ্গুলে খাবার তুললে মাল কোনোদিন বেশি ওঠে না। আর এ চাচা বেবাড়িতে খেতে গেছে, 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গাবাগাব 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 মারতেছে। ঠিক না বেটি? নবী মুহাম্মদের সুন্নাত হলো কি? খেতে খেতে পানির পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে, পানি পান করে দোয়া বলবে। খেতে খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে ভালো করে চাটবে। এই আঙুল চাটা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে পরিষ্কার করে খাবে। মৌলানা সাহেব খেতে বসছে, প্লেটে চেটে খায়নি, উনি আবার মরি সাহেব, উনি দরবেশ সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, ঘুম ছেড়ে গেছে। নবী মুহাম্মদের সুন্নাত হলো কি? শুনে নিন বাপেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো খাবার শেষে আঙুলটাকে চাটা। যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাওয়া, এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খাবার শেষে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। আবার নবী বলেছেন খেতে গেলে কেমন করে খাবেন? পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা নাস্তা, লুচি, মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই, মিষ্টি, থামস আপ, চাটনি, পাঁপড়। আর চাচার পেটে জায়গা নেই, চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না, কুমিরের বাচ্চাও। মিষ্টিটা আমার সুন্নত বলে 70 পিস। হ্যাঁ, নবী মুহাম্মদ অসুবিধা হচ্ছে? নবী এই অসুবিধা হচ্ছে নাকি? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঠিক আছে, এতক্ষণ পরে ঠিক কাজে এসছে, দেখেছেন বাবা? যারা দাঁড়িয়ে আছো বাপ একটু ভেতরে ঢুকে পড়ো না বাবা, কষ্ট করে অত ঠান্ডায় দাঁড়ালে মাথায় ঠান্ডা লেগে যাবে, ঢুকে পড়ুন। এই গায়ে গায়ে একটু সরে সরে আসুন, গায়ে 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 বসুন। তবে পকেট মার হইতে সাবধান, কর্তৃপক্ষ দায়ী নহে বাবা। একটু গায়ে 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 আগিয়ে আগিয়ে আসুন, একটু আগে আগিয়ে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। কোরআনের তাফসীর শুরু করার আগে আর একটা কথা বলছি। এই আপনাদের এলাকায় কবর যারা খোলে, কি কবর খোলে বলে তো? হ্যাঁ, কবর কাটে।
এ কবর যারা কাটে 3 বান্ডিল করে বিড়ি খেতে দেন কেন তাদের? 3 বান্ডিল করে বিড়ি খাচ্ছে, সে বিড়ি খাচ্ছে আর কবর খুলছে। আরে এক হাজি সাহেব মারা গেছে জানেন, এক হাজি সাহেব মারা গেছে। হাজি সাহেব মারা যাওয়ার পর জানাজা পড়ানো হয়ে গেছে, হাজি সাহেবের কবরে ঢোকানো হয়ে গেছে। ধরুন উদাহরণ দিচ্ছি, কবরে ঢোকানো হয়ে গেছে, মাটি দিয়ে সব চলে এসছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া বলে বাড়ি চলে এসছে সব। হাজি সাহেব একাই কবরে শুয়ে আছে। এমন সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, যা ওকে 3টে প্রশ্ন করবি, মান রব্বুকা, মান নবিয়ুকা ওয়া মা দীনুকা, তোর রব কে, তোর নবী কে, তোর দিন কি। ফেরেশতারা এসেছিল কবরের কাছে, কবরের কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রশ্ন করা তো দূরের কথা, মার খেছে দৌড়। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করলো, পালিয়ে এলি কেন? ও কি মুসা নবী, হয়তো পালিয়ে এলি? বলছে আরো ডেঞ্জার মাল। বলে কেন? বলে কেন? বলছে কে কবর খুলেছে জানি না, এত বিড়ির গন্ধ কবরে ঢুকতেই পারি। আজ আপনাদের বলে যাচ্ছি শুনে নিন, নামাজি মুসল্লি লোক, নামাজি মুসল্লি লোক এত টাকা এত জায়গায় দান করেন কেন? দুটো 10 জন মুসল্লিকে 1000 করে 10,000 টাকা দিয়ে যাবেন, আর ওদেরকে বলে যাবেন, ভাই তোরা যদি আমার আগে মরে যাস তো ভালো, আর আমি যদি তোদের আগে মরে যাই তাহলে করবি কি, তোরা যা জানিস বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কবরটা খুলে আমারে মাটি দিয়ে দিবি। ঠিক না বেটি? বাবা আমার কথাগুলো শুনতে কেমন কেমন লাগবে? আমার বক্তব্য আজকে শুনতে লাগবে কেমন? টক টক, মিষ্টি, ঝাল, তিতো, কষা লাগবে। কষ্ট করে খেয়ে নেবেন, সকালবেলা মাল আচার হয়ে বেরিয়ে যাবে। আচার আচার বুঝেন তো, আচার হয়ে বেরিয়ে যাবে, টেনশন নেবেন না মোটে। তবে বক্তব্য শুনতে বসেছেন, জান খুলে বক্তব্য শুনবেন আজকের। খালি আপনাদের হাতে টাইমটা এত কম দিয়েছেন, যার জন্য আমি বক্তব্যটাকে গুছাতে আমার সময় লেগে যাচ্ছে। চলুন এবারে আসছি, কোরআনের একটি সূরার আলোচনা হবে, তাই তো নাকি? যে সূরাটির আলোচনা হবে, সূরাটির নাম কি বলেছিলাম? সূরা জুমা। কি? সূরাতুল জুমা। এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। কোথায়? মদিনায় নাযিল হয়েছে। সূরাটির মধ্যে কি আছে? 2টো রুকু আছে, 11টা আয়াত আছে। কটা আয়াত? এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি, 1 ঘন্টা 10 মিনিট, 110 মিনিট হবে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তবে অনেকে হয়তো ভাবছেন যে অতক্ষণ বসে থাকা যাবে না, টেনশন নেবেন না, আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো শেষ করে দেবো। আজকে ওই সূরাটির আলোচনা করার আগে এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় হলো কি বলে দিচ্ছি, শুনে নিন। তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয় কি? আমাদের নবী তিনি। আর তার পরিচয় হলো তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছে? কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, ইনকিলাব জিন্দাবাদ জোরে বলো, বন্দে মাতারাম জোরে বলো। শুধু তাই নয়, বউ রান্না করতে ডিস্টার্ব করলে তার মামাসি তুলে উদ্ধার করো জোরে জোরে। আর মুসলমানের বাচ্চা, নামের আগে মোহাম্মদ রেখেছো, লজ্জাস্থানাগার চামড়া কেটেছো, গরুর গোস্ত খেয়েছো, কোরআনের তাফসীর শুনতে বসেছো। আর ওদিকে ফুটবল খেলা দেখতে গেলে গোল হলে গোল বলে চিৎকার করো, ক্রিকেট খেলা দেখতে গেলে ক্রিকেটে ছক্কা মারলে ছক্কা বলে চিৎকার করো। আর কোরআনের তাফসীর শুনতে বসেছো, সুবহানাল্লাহ বলতে এত আসতে কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা দিন চলো সুবহানাল্লাহ, সোজা বললে কি না বললে বলতে চলো লাগিয়ে যা। এবার আসছি, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবেসা থেকে
সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ বলা গেল না? নবীর বাপেরা ক ভাই? 10 ভাই, নবীর 9টা চাচা, আর খালা হলো কটা? 18টা খালা। তোমার কটা খালা? একটার বেশিতে নেই। আমরা এক কি আমরা দুই? আমাদের এক নাকি? মানে আমরা দুই, মানে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, আর তারপরে ওইটাই যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তখন উনি পাগলা হয়ে ঘুরতেছে। ঠিক না বেঠিক? শুনে রেখে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের সন্তান যত বেশি হবে, আমার উম্মতের সন্তান যত বেশি হবে, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করব, গো আল্লাহ আমার উম্মতের সংখ্যা এত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে প্রত্যেক বছর বছর বাচ্চা নিতে যাবেন না, এগুলো মরে যাবে। শুনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। চলুন এবার আসছি, নবীর সংক্ষিপ্ত পরিচয় দিই, তবে কোরআনের তাফসীরটা খুলতে পারবো, বা তার আগে বেকার হয়ে যাবে। নবী যখন মায়ের পেট থেকে এলেন, আসার সাথে সাথেই 4টে অলৌকিক ঘটনা ঘটলো। কয়টা? তাড়াতাড়ি 4টে। কি কি? 1 নম্বর, নবীর মা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা, প্রত্যেক বাচ্চার হাতগুলো মুঠো মারা থাকে। আমার বাচ্চা মোহাম্মদের হাতগুলো দেখি মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, পুত্র সন্তানদেরকে কি করা হয়? খাতনা বা মুসলমানি করেন। কি বলেন? খাতনা বা মুসলমানি করেন। লক্ষ্য করে দেখি আমার বাচ্চা মোহাম্মদ যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলো, আল্লাহ পাক মায়ের পেট থেকে আল্লাহ পাক তাকে খাতনা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে ডাক্তার কেটে দিয়ে তাকে বেঁধে দেয়। আর আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। এরপরে আসছি, নবী হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল, নাম শুনেছেন? হ্যাঁ, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা পান করতেন নবী। নবী হালিমার বাম দিকেরটা কোনোদিন খায়নি, কোনোদিন খায়নি। তো নবী একদিন বয়স হয়ে গেছে, হালিমা বুড়ি হয়ে গেছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। আল্লাহ নবী করেছেন কি, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় করেছে কি, মা হালিমা, বুড়ি হালিমা, আরে মা আমার করেছে কি, লাঠি ধরে 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 মোহাম্মদের সঙ্গে দেখা করতে আসছে। ওটাই জীবনের শেষ দেখা। হালিমার সঙ্গে নবীজি জীবনের শেষ দেখা ওইটাই। আসছে লাঠি ধরে ধরে, আমার নবী বসে বসে দেখছে কি আসছে। যখন কাছাকাছি এসেছে দেখছে আমার দুধমা হালিমা আসছে। আরে যখন নবীর দুধমা হালিমা কাছে এলেন, কাছে আসতে এবার নবী চিন্তা করছে কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই। সঙ্গে সঙ্গে নবী করলেন কি, গায়ের চাদর মোবারকটা ছিল, গায়ের চাদর মোবারকটা ছিল, সঙ্গে সঙ্গে নবী আমার গায়ের চাদরটা খুলে মা হালিমাকে বিছিয়ে দিলেন বসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানের বাচ্চা, তোমার নবী করেছে কি, তোমার নবী করেছে কি, তার দুধমাকে গায়ের চাদর বিছিয়ে দিয়েছে, গায়ের চাদর বিছিয়ে দিয়েছে। কোন মাকে? কোন মা ওটা? নিজের মা নয়, দুধমা। মুসলমানের বাচ্চা, তুমি নাকি মুসলমানের বাচ্চা, তুমি নাকি নবী ভক্ত। তোমার নবী করেছেন কি, তার দুধমার জন্য গায়ের চাদর মোবারক খুলে বিছিয়ে দিয়েছে। আর তুমি তোমার মায়ের জন্য কি দিয়েছো? তুমি ঘুমাও খাটে, তোমার মা ঘুমায় চ্যাটাই। লজ্জা করে না? জাতির কলঙ্ক, ঠিক না বেঠে? তোমার মা ঘুমায় কিসে আর তুমি ঘুমাও কিসে? তুমি খাটে ঘুমাও আর তোমার মা বাপ ঘুমায় চ্যাটায়। তুমি আমার বলো আমি নবী ভক্ত, তোমার মতো ভণ্ড ভক্ত পৃথিবীতে একটাও নেই। ইসলাম তোমাকে অ্যাকসেপ্ট করে না। কিছু বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, একটু দাঁড়ান, আর একটু যান, 11 রসুন বাটা ওয়াজ হবে। কি অসুবিধা হচ্ছে? ঠিক আছে চলুন। এরপরে নবীজি করেছেন কি শোনেন। নবী জিজ্ঞাসা করছেন মা কেমন আছেন, মা কেমন আছেন? তখন নবীর মা হালিমা বলছে বাবা মোহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচবো না। এইটা বন্ধ করতেন দিদি, তো হাওয়া আসছে। ওইটা বন্ধ করতেন।
নবীর মা হালিমা বলছেন, বাবা মোহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচবো না বাপ। তখন নবীর মা বলছে কি শুনে নিন, বাবা মোহাম্মদ আমি একটা প্রশ্ন আমার খুব মাথায় ঘুরছে। কি মা, কি প্রশ্ন? তখন নবীর মা হালিমা বলছে, শুনে নিন, দুধমা হালিমা বলছে, আচ্ছা নবীরা কয় ভাই বোন ওটা বলে দিই। হালিমার একটা ছেলে ছিল, পেটের ছেলে একটা, আর দুটো মেয়ে ছিল। তাহলে নবীর দুধ ভাই একজন, দুধ বোন দুইজন। হালিমার ঘরে দুই ভাই দুই বোন, আর নবী হলেন ওনার মায়ের একা। মনে রাখবেন, নবী নবী করে চিৎকার করে নবীর জীবনী জানবেন না? এ কেমন মুসলমান আপনি? চলো এবারে আসছি, নবীজি করেছেন কি, ওনার মা হালিমাকে বলছে, মা কেমন আছেন? তা হালিমা বলছে, বাবা একটা প্রশ্ন খুব মনের মধ্যে জাগছে। কি মা? বলছে, বাবা তোমার মা আমিনা যেদিন ছোটবেলায় তোমাকে আমার কোলে দিল, সেই দিন থেকে বাবা তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কোনোদিন পান করুনি, কেন বাবা? নবীজি পুরো চুপ। কিছুক্ষণ পরে আমার নবী কি বলছে জানেন? মা, আল্লাহ আপনার ডান দিকের স্তনটা আমার খাইয়েছে, তাই আমি ডান দিকেরটা খেয়েছি। আল্লাহ বাম দিকেরটা খাওয়ায়নি, তাই খাইনি। কারণটা কি বাবা? আল্লাহর নবী বললেন, মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে আব্দুল্লাহ আমার দুধ ভাই, ও বাম দিকের স্তনটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আরে মুসলমানের বাচ্চা, তুমি নাকি মুসলমান? বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, হারাম। ঠিক না বেঠে? আল্লাহর কোরআন বলছে, আমার কথা নয়। যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে, কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো, এতিমের মালগুলো যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখেছি। যারা গরিবের মালগুলো ভক্ষণ করে না, এতিমের মালগুলো ভক্ষণ করে না, তাদেরকে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। কোরআন বলছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। আমার বাপেরা, তাই আপনাদেরকে বলে যাচ্ছি, কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, আস্তে আস্তে ঢুকবো কোরআনের ভিতরে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। বলেছিলেন লা আদরি, আমি জানি না বাবা। তা বলে কোনো কিছু জানেন না? ইমাম আবু হানিফাকে 40টা প্রশ্ন করা হয়েছিল, উনি 4 জায়গায় বলেছিলেন লা আদরি, মানে বাবা আমি জানি না ওটা। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, উনি 36 জায়গায় বলেছেন, 36টা জায়গায় বলেছেন লা আদরি, আমি জানি না। তাহলে কিছু জানেন না? তোর এটা জানা নেই, বলে দিবি পরিষ্কার, ভাই আমার জানা নেই এটা বাপ, আমি জেনে বলবো, এটা আল্লাহ খুশি হবে। আর নইলে কি করে দেখবেন, প্রশ্ন দিয়েছে বেয়াদব বলে তারা এমন হাঁকাত দেবে, ওর প্রশ্ন তো দূরের কথা, ওর জীবনে যতদিন বাঁচবে কাউকে আর প্রশ্ন করবে না। ঠিক না বেঠি? এটা ঠিক না বাপ। তাই আমার আল্লাহ বলছেন কোরআনে, বান্দারে এই পৃথিবীতে যা কিছু আছে সকলে আমাকে ডাকে, শুধু তোরাই হলো নেমো খারাপ, তোরাই বিপদে পড়লে আমার ডাকিস, তোরাই বিপদে পড়লে আমার ডাকিস, আর সকলে আমাকে ডাকে। কোরআন জানিয়ে দিচ্ছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করেন। আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি আল্লাহ হলাম আজিজ,
আমি আল্লাহ হলাম হাকিম। কটা হলো? চারটে। চারটে গুণের মানেটা শুনে নিন। 1 নম্বর, আল্লাহ বলে আমি হলাম মালিক। তুইও তো মালিক, তুই একটা কারখানার মালিক। তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে। 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে তুই তাকে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ হলাম মালিক, সারা পৃথিবীর মালিক, আসমান পৃথিবী জমিনের মালিক রে। আমার এই কারখানাতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে, কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে না। যে আমাকে আল্লাহ বলে ডাকে না তারও গাড়ি বাড়ি দিয়েছি, যে আমাকে ডাকে তারও গাড়ি বাড়ি দিয়েছি। আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ জানি রে, একদিন না একদিন তোর কানে আমার এই কোরআনের বাণী পৌঁছে যাবে। সেদিন তুই আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি। আমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, বান্দা তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি। চলে আয়, চলে আয়, চলে আয় আমার কাছে, চলে আয়। পাপ করেছিস, আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 2 নম্বর হলো আল কুদ্দুস, আমি আল্লাহ হলাম পবিত্র। তুই কি পবিত্র রে? তুই যে পানি থেকে তৈরি হলি, ওই পানিটা দেহ থেকে বের হলে, ওই পানিটা দেহ থেকে বের হলে, ওই পানিটা দেহ থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে আমি আল্লাহ তোকে তৈরি করলাম কিভাবে? দেখ, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার। আল্লাহ বলছেন বান্দা শোন, আমি আল্লাহ করলাম কি, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের গাইতে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতা, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে কি করেছি? হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। ধরে বলুন, তাহলে আমি আল্লাহ হলাম পবিত্র, তুই পবিত্র আর আমি পবিত্র, আসমান আর জমিন তফাৎ। আমি হলাম পূত পবিত্র রে বান্দা, আমার এসবের কিছুই প্রয়োজন হয়নি। আর তোকে তৈরি করেছি ওই বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। সুতরাং তুই পবিত্র, আমি পবিত্র, আসমান আর জমিন তফাৎ। কিসের পবিত্রতা দেখা? বংশের গরম, বংশের গরম। শুনে রেখে দিন, কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষ শোন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে, তোদের সৃষ্টি করেছি। আর তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি। বান্দা আমি তোদের কি করেছি? ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তোদের মধ্যে গোত্র করে দিয়েছি, শেখ, সৈয়দ, মোল্লা, মল্লিক, খাঁ, পুরকাইত, সিদ্দিক, সৈয়দ ইত্যাদি। কেন করেছি? লিতাআরাফু, পরিচিতি লাভ করার জন্য। আমার কাছে প্রিয় ব্যক্তি হলো ওই লোকটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে লোকটা আমাকে বেশি বেশি করে ভয় করে। সে মোল্লা, মল্লিক, খাঁ, মোড়ল, পুরকাইত, সিদ্দিক, সৈয়দ যাই হতে পারে, যে ব্যক্তি আমাকে অত্যন্ত ভয় করবে ওই লোকটাই হলো আমার কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলো কি বুঝলেন ওয়াজগুলো? বাড়ি থেকে ভাববেন এগুলো। এরপরে আল্লাহ বলছেন আজিজ, আমি হলাম পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আমি হলাম ক্ষমতাবান। তোর কি ক্ষমতা রে? তোর ক্ষমতা তো সামান্য মায়ের পেট থেকে এলি, দুর্বল অবস্থায় এলি, আর পরনের কাপড়টা নিজে পড়তে পারিসনি। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবি ওটাও তুই নিজে পড়তে পারবি না, কাপড়ের কাপড়টা। আর আমি আল্লাহ হলাম ও থেকে পূত পবিত্র। 4 নাম্বার হলো আমি আল্লাহ হলাম হাকিম, বিচারক। আমি হলাম বিচারক, তুইও বিচারক। তুই বিচার করিস কি? তোর পাতির লোকটা অন্যায় করেছে, তাকে কি করিস? তাকে বাঁচিয়ে নিস। আর আমি আল্লাহ হলাম, আমার বিচার হলো চুল চেরা বিচার, চুল চেরা বিচার। সুতরাং এই পৃথিবীর জমিনে আমার বিচারটা হলো চুল চেরা বিচার। কিছু বুঝতে পারছেন আমার কথা? আমাকে
তো 1 নম্বর আয়াতের আলোচনা কি হলো? আল্লাহ পাক বললেন ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বান্দা আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করে। আর আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি আল্লাহ হলাম আজিজ, আমি আল্লাহ হলাম হাকিম। এই 4টে গুণ। দ্বিতীয় নম্বর আয়াতের আলোচনাটা একটু বিস্তারিত সংক্ষেপে বোঝার জন্য বলে দিচ্ছি। কোরআনের তাফসীর আপনারা শুনতে বসেছেন, আর তাফসীরুল কোরআন শুনতে গেলে না তার কিছু নিয়ম পদ্ধতি আছে, ধৈর্যের প্রয়োজন, ঠিক না বেঠিক? যারা কান ভালোবাসে, যারা গলা ভালোবাসে তারা এগুলো বুঝতে পারবে না, যারা ওয়াজ ভালোবাসে তারাই এই তাফসীর বুঝতে পারবে, আর যারা আওয়াজ ভালোবাসে তাদের কাছে এটা অত মজা লাগবে না, ঠিক না বেঠিক? এজন্য বাবা মনে রাখবেন, আওয়াজ ভালোবাসবেন না, ওয়াজ ভালোবাসুন। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজগুলো কি? গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট। বাবা বাস্তব কথা বলে গেলাম, আসামের মানুষ গলা খুব ভালোবাসে না বাবা। কবরে গেলে জিজ্ঞাসা করবে না গলা ভালোবেসেছো কি ভালোবেসেছো, কবরের জবাবটা কিন্তু দিতে হবে বাপ। কোরআনের আলোচনাটা শুনুন, একদিন কাজে আসবে। চলো দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রথম আয়াতটা বললাম, এর বাংলা মানেটা করি, তারপরে ব্যাখ্যা হবে। আল্লাহ বলছেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি বান্দা, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ কি করেছে, উম্মীদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে আল্লাহ রাসূল প্রেরণ করেছে। আর সেই রাসূল কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রাসূল কি করেছে? কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আর কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, সেই আল্লাহ কি করে, নবী কি করেছেন? সেই আল্লাহ নবীর মাধ্যমে তাদেরকে পবিত্র করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সেই নবী, সেই আল্লাহ কি করেছেন? নবীর মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছে। আর কি করেছে? ওয়া ইউযাক্কিহিম, আত্মদেরকে পবিত্র করেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। কেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোরা আগে ছিলে সব মূর্খ অর্থাৎ গোমরার মধ্যে ছিলিস। বাপেরা একটা কথা বলি শুনুন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে সৌন্দর্য করার জন্য আপনারা কি আর আধা ঘন্টা সময় দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবেন। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আর আধ ঘন্টাকে ওঠাউঠি করবেন না, আধ ঘন্টা একটু ভালো করে শুনুন। আপনার সামর্থ্য না থাকে চাঁদা আপনি যদি দেন আলহামদুলিল্লাহ, দিতে না পারলেও অন্তত একটু বসুন, দোয়াটা হবে, দোয়াটা নিয়ে বাড়ি যাবেন, ঠিক না বেটি? এই মুসলমান এতটাই অধৈর্য, ওয়াকানাল ইনসানু আজুলা, কোরআনে আল্লাহ পাক বলেছেন এই ইনসান, মানব জাতি হচ্ছে খুব তাড়াহুড়ো করে প্রত্যেকটা কাজে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খুব আশা নিয়ে ঢুকেছিলাম এখানে যে কোরআনের একটি সূরা তাফসীর করব 4-5 ঘন্টা ধরে, কিন্তু আসামের মানুষের সে ধৈর্য নেই। খারাপ সেন্স নেবেন না, আসামের মানুষের সেই ধৈর্য নেই যে কোরআনের একটা সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো। কথা বুঝতে পারছেন? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, কয়েক মিনিট সময় একটু দেন আল্লাহর রাস্তে। আল্লাহর কোরআনের তাফসীর শুনতে বসেছেন, হে মুসলমান তুমি আজকের এতটাই দূরে চলে গেলে। আজকের মুসলমানদের অবস্থা এরকম কেন জানেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতের তাফসীর আমি করতাম, কিন্তু না, জাস্ট আপনাদের আয়াতগুলো বলে যাচ্ছি। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই আয়াতগুলোর ব্যাখ্যা যদি আপনাদের করি টনক নড়ে যাবে। এজন্য বা আপনাদেরকে আমি জাস্ট খুব বেশি ডিসকাস করলাম না। বাপেরা আপনার আসলে একটু বাবা রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ হবে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
নবীর প্রতি দাঁড়িয়ে আদবের সহিত সালাত ও সালাম পাঠ করা ভালো জিনিস। পড়াটা ফরজ, এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই দেখি ভারতবর্ষে আর বাংলাদেশে, এই দুটো দেশে এই দাঁড়ানো নিয়ে খালি মারামারি করে মৌলবীরা। কি আশ্চর্য! পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, এটা মফউলে মুতলাক বাবে তাফঈলের মাসদার। তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো। কিভাবে করবে, কাইফিয়াতটা এটা তোমার ব্যাপার। তুমি নবীকে দাঁড়িয়ে সালাম দেবে কি বসে দেবে কি শুয়ে দেবে, ওটা তোমার ব্যাপার। তবে বাপেরা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন ফুরফুরা শরীফ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতপত্রটা বলি। তিনি বলছেন মজলিসের ভিতরে যদি কেউ নবীর সামনে দাঁড়িয়ে আদবের সহিত আদবের সহিত আদবের সহিত দাঁড়িয়ে, দাঁড়ানোটার আরবি হলো কিয়াম আর বসার নাম হলো জালসা। তো কেউ যদি নবীর প্রতি দাঁড়িয়ে আদবের সহিত সালাম পাঠ করে, তাকে তোমরা জোর করে বসাইও না। আর কেউ যদি বসে পাঠ করে, তাকে জোর করে দাঁড় করাইও না। কারণ আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। তবে পড়াটা ফরজ। আর আমরুলিল উজুব, আল আমরুলিল উজুব মুসাল্লামাস সুবুত আল্লামা মহিবুল্লাহ বিআর রহমাতুল্লাহ এর লেখা। এই জন্য বাপেদের বলি, এই কিয়াম নিয়ে মারামারি ফাটাফাটি কামড়া কামড়ি করবেন না। আরো বেশ কিছু জুজি মাসলা নিয়ে মুসলমানরা এতটাই বিভেদ হয়ে গেছে, যার ফলে আজকের পৃথিবীর জমিন নয়, এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা অপমানিত, লাঞ্ছিত, সব দিক থেকে অবদলিত, মার খাচ্ছে, পেটাই খাচ্ছে সব দিকে। এক মুসলমান অপর মুসলমানকে গালি দেয়, এক মুসলমান অপর মুসলমান যখন অত্যাচারিত হয়, অপর মুসলমান তখন মুচকে মুচকে হাসে। ঠিক না বেঠিক? মনে রাখবেন, এরা হলো মুনাফিক মুসলমান। খাঁটি মুসলমান যিনি হবেন, তিনি আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন এবং ইমান 100% আল্লাহর প্রতি রাখবেন, নবীদের প্রতি 100% ইমান রাখবেন। তাই আপনাদেরকে বলি, সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন Ya Habib salam salavatullah alayka, Ya Nabi salam lau amad, Ya Rasul salam lau shabat, Ya Habib salam lau ei jansar আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। বাপেরা, আপনাদের যাওয়ার সময়
দুটো কথা বলে যাচ্ছি। চারটি জিনিসকে ফলো রাখবেন। কয়টা? চারটি। বড় আশা নিয়েছিলাম যে কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর করব, কিন্তু হলো না। আফসোসটা রয়ে গেল আসামের মানুষের কাছে। চারটি জিনিসকে ফলো রাখবেন। আল্লাহ বলছেন আমার দুটো কাগজ ঠিক রাখবি, আর নবী বলেছেন আমার দুটো কাগজ ঠিক রাখবি। চারটে কাগজ যদি তোর জীবনে ঠিক থাকে, পৃথিবীটাও তোর টেনশন থাকবে না, খবরেও তোর কোনো টেনশন হবে না। চারটে জিনিস কি? খুব ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন আমার দুটো কাগজ। কোরআনের আয়াত সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। এই দুটো জিনিস। এক নম্বর 100% ঈমান আনবি আমার উপরে, আল্লাহ বলছেন। আর 2 নম্বর, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবে। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। 100% ঈমান আনতে হবে। আমাদের ঈমানটা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে কত পার্সেন্ট? 100%। এরকম একটা 100% ঈমানদারের পরিচয় দেব, নাম বলবো? বলবো? লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন তারাগড় পাহাড়ের নিচে ফজরের নামাজের পর গাছের তলায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরা ইয়াসিন পড়ছিলেন ফজরের নামাজের পরে গাছের তলায় বসে তারাগড় পাহাড়ের নিচে। আর উপরের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ফেলে দেবে। ঈমান কারে বলে দেখুন। পাথরের দিকে চেয়ে উনি দুটো বাক্য বলেছিলেন, হে পাথর, তোর দ্বারা যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রেখে দেয়, তাহলে মনে করবে তকদিরে এটাই লেখা ছিল। আর যদি তোর দ্বারা যদি কপালে আল্লাহ মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝলেন? আপনারা যে পীর বলেন না, পীর পীর ওলি ওলি, ওলি শব্দের কটা মানে জানেন? ওলি শব্দের 19টা মানে আছে। 19টা মানে আছে কোরআনে। বাবা মা হাতে ধরে বলে যাই, বাপ বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আসামের মানুষ অন্তত এই জিনিসগুলো জানবেন, শিখবেন। একটা শব্দের একটা মানে নয়, 19টা মানে ওলি শব্দের। খালি ওলি মানে বন্ধু একটুকুই জানেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, খালি এইটুকুই জানেন। কিন্তু ওলি শব্দের 19টা মানে এক একটা। চলো, 2 নম্বর হলো 100% বিশ্বাস করবেন আল্লাহকে। আর 2 নম্বর কি? পৃথিবীতে ভালো কাজ করে যাবে। এটা আল্লাহর দুটো কাজ। আল্লাহ বলছে এই দুটো কাজ করলে পৃথিবীতে তো দুটো জীবন দেব। ইহকালে জীবন দেব, পরকালে জীবন দেব। ইহকালে শান্তি সম্মানের সহিত রাখবো, পরকালে জান্নাতুল ফেরদাউস দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আল্লাহর কাগজ কটা লাগবে? আল্লাহর কাগজ দুটো। কি কি? 100% ঈমান আনবেন আর ভালো কাজ করে যাবেন, দুটো। আর নবীর দুটো কাগজ। নবীর দুটো কাগজ কি? বুখারীর হাদিস। নবী বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব। কি? নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। আর 2 রানের বিছানে লজ্জাস্থানকে হেফাজত কর। ব্যাস, নবী বললেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই চারটে কাগজ ঠিক রাখবে। যতদিন পৃথিবীতে বাঁচবেন বাপেরা, চারটে কাগজ ঠিক রাখবেন। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বলেছিলেন, হুজুর আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? কি করে বুঝবেন দোয়া কবুল হচ্ছে? শুনে জানাক বলে যাচ্ছে, এটা বলেই মোনাজাত করব। 1 নাম্বার, নবী বললেন, হে যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে দোয়া চাইলেও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তো পিসাব মুইসাব মুফতি সাহেব যেই সাহেব হোক না কেন। 2 নাম্বার, নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। তাহলে ওলির মাজারে গিয়ে দোয়া চাইবেন কিভাবে? ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, ডাইরেক্ট কোনো পীরের কাছে চাইবেন না।
ডাইরেক্ট কোন ওলির কাছে চাইবেন না। কিন্তু বুঝতে পারছেন বাবা? 3 নাম্বার, দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন। 4 নাম্বার, দোয়া যখন চাইবেন মনে মনে এটাই বিশ্বাস করবেন, তাই না, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা নবী বললেন, দোয়া যখন চাইবেন মনে মনে এটাই বিশ্বাস করবে, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। তাহলে দোয়ার আদবটা কি? দোয়ার আদব হলো বিনয়ী সহিত আল্লাহর কাছে চাওয়া। ঠিক না বেটি? আমার কাছে এক্ষুনি 1 লাখ টাকা দরকার, আমার কাছে নেই টাকাটা, এই লোকের কাছে আছে। এই লোকের কাছে 1 লাখ টাকা চাইতে গেলে কিভাবে চাইবেন? এর হাতে ধরবেন, পায়ে ধরবেন, চোখের পানি ফেলবেন, অনেক কিছু করে 1 লাখ টাকা চাইবেন। ঠিক না বেটি? আল্লাহ বলছে, আমি বললাম মালিকের মালিক, মালিকের মালিক, আমার কাছে তুই চাইবি, আদবের সহিত চাইবি না? অনেকে দেখবেন মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, মোনাজাত করছে, বক্তা মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল ছি বেয়াদব, পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব হলো এটা। দাঁড়াতে তো ইসলামের বেয়াদব, রাসূলের প্রতি এত আদব নেই। এই মোনাজাতের তেল মালিশ করা মোনাজাত, হ্যাঁ, এই তেল মালিশ করছে, মোনাজাত করছে, আঙুল ভাঙছে, কান ভাঙছে, হাত মালিশ করছে, কেন? খবরদার, 1 ঘন্টা ধরে মোনাজাত করতে হবে না, 2 মিনিট ধরে মোনাজাত করুন, আন্তরিকতা নিয়ে মনের কথাটা আল্লাহকে বলুন। আমার কথা বুঝতে পারছেন বাবা? এতক্ষণ আলোচনা করলাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে বাবা, সাময়িক শুনতে খারাপ লাগবে, আমি খুব ব্যস্ত মানুষ, আর হয়তো আসামের জমিনে আসা হবে কিনা আমি জানি না, কারণ ম্যাক্সিমাম সময় আমার দিল্লিতে কাটাতে হবে। আপনারা শুনেছেন কিনা জানি না, মানবাধিকার কমিশন নাম শুনেছেন? বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি বললাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। সুতরাং এই জলসা জগৎ থেকে আমাকে বিদায় দিতে হবে, আর অনেক কাজ নিয়ে থাকি বা খুব ব্যস্ততার মধ্যে আমার জীবন, তো সেজন্য আজই এসেছি। আগামী দিন হয়তো আর আল্লাহ এখানে আসবে কিনা আমি জানি না, তবে এই যতটুকু কথাগুলো বলে গেলাম বাড়িতে গিয়ে ভাববেন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর ভাই ভাই মিলেমিশে চলুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ আমাদের সকলে শোনার বলার আমল করার তৌফিক যেন দান করে, আর দেহ যেন কবরে টাটকা থাকে। আব্দুল্লাহ মারুফের পরিচয় সেই দিন পাওয়া যাবে, আমার মরণের 10 বছর পরে, আমার মৃত্যুর 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ বিন মারুফ খুব তো বড় বড় লেকচার মারত, 10 বছর আগে মারা গেছে, কবরটা খুলে দেখ, ও মাল টাটকা আছে না পচে গেছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপড়টাও যদি টাটকা পান, ধারণা এটাই জন্মাবে আসামে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। আর যদি কবরটা খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপড়েরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল, ওরে এলেম ছিল, আমল ছিল না। আল আলিমু বিল আমালি কাশজারি বিলা সামালি, আমল বিঘিন আলিম ওই রকম, ফল বিঘিন গাছটা যেরকম। সেজন্য বাপেদের বলি, দেহটা যেন কবরে টাটকা থাকে সেই চেষ্টা করুন আপনারা। আল্লাহ আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক যেন দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব দোয়া করে দিন, আপনি দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো আল্লাহ, দয়াময়, কোটি কত মানুষকে নিয়ে এই আখেরি মোনাজাতে দুটো হাত তুলেছি,
সভাপতি থেকে শুরু করে স্টেজে বড় বড় আলেম ওলামারা বসে আছে, আমি এদের কাছে কিছুই নয়। মজলিসে কত মানুষ নিচেই বসে আছে, ওদের কাছে আমি কিছুই নয়। ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই মানুষগুলো আপনার কাছে হাত তুলেছি আমরা। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ মুকদ্দাস কালাম, মুবারক কালাম তেলাওয়াত করা হয়েছে, যদি ত্রুটি হয়ে থাকে গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমাত, মুমিনিন আল মুমিনাত, হুজুরদের আরওয়াহ মুবারকের সাথে পৌঁছে। রব্বুল আলামিন, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলিম, হাফেজ, হাজি গাছি, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্টেজের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যারা হাতকে ভালোবাসে তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আল্লাহ আপনার ঘরে যারা দান করেছেন, করছেন, করবেন, টাকা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, দয়া করে মেহেরবানি করে কবুল করে নিন। যারা দেয়নি, দিচ্ছে, দেবে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ বক্তা, শ্রোতা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আল্লাহ আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়ে গেছেন, সকলের গোনাহকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন হায়াতকে দারাজ করে দিন, তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, অন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। খাস করে আল্লাহ আসামের মুসলমানদেরকে করুন দৃশ্য, আল্লাহ আসামের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। ওগো দয়াময়, ওগো আল্লাহ, আপনার নবীর ঘর, মাদ্রাসা গুলো কি হয়ে গেল। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনার কোরআন, নবীর হাদিস পড়ানোর ব্যবস্থা আবার করে দিন। আল্লাহ, যে কোনো উপায়, এ দায়িত্ব আল্লাহ আপনার। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নিন। যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরা সকলেই দোয়াকে কবুল করে নিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। अच्छा, सुबहान अल्लज़ी अस्रा बिअब्दिही लाइलाम मिनाल मस्जिदिल हाराम इलाल मस्जिदिल अक़सा। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন।